নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আমার ছেলের শরীরটা খারাপ, পড়তে যায়নি, কিন্তু দেখুন কি করছে। দেখুন সকালবেলায় দেখুন, আমি চা নিয়ে বসেছি আর আমার ছেলে মোবাইল। দেখি চা আর মোবাইলের কম্বিনেশনটা কেমন, একটু দেখা এটা মুখটা। হ্যালো বলো সবাইকে। চাটা খেয়ে বসে পড়েছি কাপড় কাচতে। যদিও আমার ওয়াশিং মেশিন আছে জানেন তো, কিন্তু আমার হাতেই কাপড় কাচতে খুব ভালো লাগে। আসলে এক একজনের এক একটা ভালো লাগা থাকে। আমার আছে কাপড় কাচা, ধপ আর ধপ কাপড় কাচবো, 5 জনকে ঘুম থেকে তুলবো, এটাতে আমার খুব মজা লাগে। আমি হাতেই কাপড় কাচতে খুব ভালোবাসি। আমাকে ওটা যদি কেউ সারাদিন কাপড়ই কাচতে বলে, আমি হয়তো সারাদিন কাপড় কেচে যাবো। জল ঘাটা কাপড় কাচা আমার খুব ভালো লাগে, কিন্তু রান্না করতে আমার কান্না পায়। কী করবো, রান্না তো করতেই হবে, কিছু করার নেই, তাই না? সবাই বিছানা চাদর টাদর হয়তো ওয়াশিং মেশিনে দেয়, কিন্তু আমি খুব হালকা পাতলাগুলো ওয়াশিং মেশিনে দিই। চাদর, জামা টামা এগুলো আমি হাতে কাচি, আমার পরিষ্কার হয় না। এটা বড্ড বুঝতেই মুখ, যদি বুঝে যায় যে হ্যাঁ আমার কাপড় কাচতে ভালো লাগে, তাহলে তো ওয়াশিং মেশিনে হাতে দেওয়া যাবে। বলতে না না, তুমি সারাদিন হাতেই কাপড় কাচো। কি আইটেম গো? এটা এক একটা করে ডিম ভাজা হবে এক একজন। খুশি তো? 6-7টা করে ডিম দিয়ে একটা অমলেট? একটা অমলেট। বাবা, ছেলে তো দারুণ খুশি হয়ে যাবে। শুধু ছেলে? ছেলের বাবা? ছেলের বাবাও খুশি হবে। সেটাই বলো না, ছেলের বাবা বেশি খুশি হবে। তুমি যে বললে পুরোটা একসাথে একটা অমলেট বানাবে? কি কি পুরোটা একসাথে অমলেট বানাবে বললে যে? কত মানে সব কত, হ্যাঁ 6টা ডিম একসাথে খাবে? সত্যি আমি তো তোমাদের ভাবনাটাও ভাবছি যে এরকমও ভাবছো, সত্যি 6টা ডিম খাবে? ওটা এমনি বললাম তোমাকে একটু খুশি করার জন্য, মাঝে মাঝে একটুখানি এমনি মনেও খুশি দিতে হয়। 3টে আমার 3টে ছেলের হতো, একটা অন্তত 3টে করে হবে। তুমি ওই ঘোলের বাটি থেকে তো এখন মনে হয় 12টা অমলেট বানাবে। 14টাও বানাতে পারি। যাই হোক, আমার একটা রাত্রে একটা সকালে একটা জুটলেই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ জুটবে, নিশ্চয়ই জুটবে, কেন জুটবে না? যা গরম না, বাপরে বাপ। আমাদের রান্নাঘরটা যেন একটু বেশিই গরম। হাওয়া ঢোকে না কোনো দিক দিয়ে। এক্সস্টটা চালিয়ে দাও।
এক্সজস্ট চালালে? ও, আমি বাথরুমের সুইচ দিয়ে দিচ্ছি। নিজের বাড়ির সুইচ এখনো নিজেই চেনো না? চলছে না তো? তাহলে গেছে। উল্টোপাল্টা সুইচ দিচ্ছ? আমি ভুলে গেছি। আমি কি চালাই এগুলো? আচ্ছা কথা এগুলো। আচ্ছা কথা মানে? কোনটা সুইচ চালা এতগুলো সুইচের মধ্যে মাথাতেই থাকে না কোনটা। তুমি কিন্তু তোমার শ্বশুর বাড়ির সুইচগুলো ঠিক মনে রাখো, আমি মনে রাখতে পারি না। এটা একটু কেমন হয়ে গেল না? তুমি তোমার শ্বশুর বাড়িকে বেশি ভালোবাসো, আমি আমার শ্বশুর বাড়িকে বেশি ভালোবাসি। ওখানে বাথরুমের সুইচ বা এই সুইচ আমি ভুলে যাই। আরে তুমি কি করে জানবো? অর্ডার কি আমাকে দেখিয়ে দিয়েছিলে? অর্ডার এটা আমিও করিনি, তুমিও করোনি। কি করেছে বাবাই? না তাতান করেছে, না আমি করেছি, না তুমি করেছো। আরে চোখ দেখিয়েছিলাম না ঘাটালে। ও আচ্ছা। চশমা দিয়েছিল ডাক্তার। আচ্ছা। তার চশমাটা তো তখন পাইনি, ওই জন্যে কুরিয়ারে দাদা পাঠিয়ে দিয়েছে। কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। চলো খুলি। না কোরিয়ার ওরা খুব সেফটিতেই করে, কারণ কিন্তু আমার যে কোম্পানির প্রোডাক্টগুলো কুরিয়ার করেছিল ওটা তো প্রোডাক্ট বেরিয়ে গেছিল। আমার খুব টেনশন ছিল যে সব না বেরিয়ে যায়। পুরোটা করে কেটে নাও, কাঁচিটা ঢুকিয়ে পুরোটা কেটে নাও। প্যাকিংটা কিন্তু হেভি করেছে। সুন্দর করেছে। প্রেসক্রিপশন, এর মধ্যে প্রেসক্রিপশন আছে। ব্যাগটা একটু দেখাও, অ্যাড হয়ে যাক। এটা অ্যাড না, ডাক্তারটা সত্যি খুবই ভালো, এত সুন্দর করে ওখানে দেখেছিল। এটা হচ্ছে ঘাটাল বলে একটা জায়গা আছে, ওইখানে যে গৌড়াতে একজন ডাক্তার বসেন, নামটা না আমার ঠিক মনে নেই। ঘাটাল গৌড়া অনেকটা দূর, আগে গৌড়া তারপর ঘাটাল, গৌড়া অনেক আগে। তো সেখানে বানিয়েছিলাম। তো ডাক্তার খুবই ওখানে খুব ভালো দেখে। তো চশমাটা আমার কুরিয়ারে এসছে, কারণ অতদিন আমার ওখানে অতক্ষণ তো বসে থাকা সম্ভব নয়। তো চোখটা একদম গেছে, দেখতে পাই না। পরে দেখা দেখি, শিয়াল পণ্ডিতের মতো লাগছে। কেমন লাগছে? খারাপ লাগছে না, ভালোই লাগছে। খারাপ লাগছে না ভালোই লাগছে মানে? ভালো মানে খুব একটা ভালোও লাগছে না, তাই তো? তোমার দুটো বানাতে দেওয়া ছিল না একটা বানাতে দেওয়া? এটা কি বলে মানে বাইফোকাল ঠিক না, একটা বলো না যে কি বানিয়ে দেবে, যে বাইফোকালটাতে আমার অসুবিধা হচ্ছিল বলে। আমি অত বুঝি না। তুমি বোঝো না, কিন্তু ডাক্তার বোঝে, ডাক্তারই বলেছিল। সুনজর, এবার আমার নজরটা শু হয়ে গেছে। কু ছিল এতদিন, এবারে শু হয়ে গেছে। দেখো চশমাটা এমন জায়গায় রাখবে যেন খুঁজে না পাও, ঠিক আছে? তারপর বলবে যে চশমাটা বানালাম কিন্তু কোনো কাজে লাগলো না। খুঁজে পাবো না ঠিক এমনি করে না, ওরকম পাবে না। তুমি যখন চশমাটা সত্যি প্রচন্ড হালকা, খুব হালকা। তুমি উপরে গেলে চশমা নিচে রেখে যাবে, আর নিচে যখন থাকবে উপরে চশমাটা রেখে আসবে। না, উপরের তো জন্য একটা চশমা রাখা আছে উপরে, মানে দোতলায় আর মানে ছাদের উপরে। তোমাকে সঙ্গে যাওয়ার সময় চশমা থোড়ি পড়ে যায়। না, যদি সঙ্গে যাওয়ার আমি ঠিকঠাক সিঁড়িটা দেখতে পাই। আচ্ছা খেতে দেবে তো নাকি? চলো চলো শুরু করে দাও খাওয়া। কি কি আইটেম আছে বন্ধুদের বলে দাও। আজকে আছে উচ্ছে ভাজা, কলমি শাক ভাজা আছে, ওই ডিমের অমলেট করে ঝোল, আর শসা। আর আচারটা বললে না? আচারটা কি বাজে বাবা, কি বিচ্ছিরি গন্ধ আচারটার। আজ বিকেলে আর হাঁটতে যাওয়া হয়নি, কারণ একটা সিরিজ
দেখছিলাম। দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর যাইনি। রাতের রান্নাও শুরু করে দিয়েছিলাম। আজকে রাতের মেনু হচ্ছে চানা বাটোরা। চানা বাটোরা আমার ছেলের খুব প্রিয় খাবার, সেই কারণেই ওটা বানানো। যাই হোক, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, কেমন?